আসসালামু আলাইকুম দর্শক। সন্তু লারমার নাতনি জাতিসংঘে গিয়ে কমপ্লেন করছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। সন্তু লারমার নাতনি কিভাবে জাতিসংঘে গিয়ে বাংলাদেশ নামে কমপ্লেন করে আমার মাথায় আসে না। আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, আমলা থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান প্রধান দায়িত্বে যারা আছেন, তাদের উচিত সন্তু লারমার নাতনিকে এখনই গ্রেপ্তার করা। কারণ দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে এভাবে জাতিসংঘে গিয়ে কমপ্লেন করা একটা তাজ্জব ব্যাপার, অবাক করার মতো বিষয়। আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমরা কিভাবে চালাবো সেটা আমাদের ব্যাপার। সন্তু লারমা এবং সন্তু লারমার নাতনি কে? বাংলাদেশে আদিবাসী, বাংলাদেশের মানুষ, বাঙালিরা কোনো উপজাতি নয়। উপজাতির বাপের পাহাড় না যে পাহাড় তাদের দিয়ে দিব। এত সস্তা কিসের শান্তি চুক্তি? শান্তি চুক্তি দিয়েই তো বাংলাদেশের হমারা সারা। যে শান্তি চুক্তি হয়েছিল এটাই তো অবৈধ। বাংলাদেশের জমিনে বাংলাদেশের সংবিধান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জারি থাকবে। এটা কারো জন্য, কোনো উপজাতির জন্য পরিবর্তন করা হবে না। আমাদের সেনাবাহিনী আরো বেশি থাকবে পাহাড়ে। আমাদের সেনাবাহিনী আরো বেশি শাসন করবে তাদের। দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেললে আমাদের সেনাবাহিনী ছাড় দেবে না। আমি রাষ্ট্রের কাছে, আমাদের অভ্যন্তরীণ সরকার ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাই, প্রবাসীদের পক্ষ থেকে পাহাড়ের নিরাপত্তা আরো কড়াকড়ি ভাবে জারি করা হোক। পাহাড়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হোক। ওখানে আরো বাঙালিদের বাসস্থান নির্মাণ করা হোক। পাহাড়ে যত বাঙালি থাকবে ততই পাহাড় নিরাপদ থাকবে। ইদানিং বেশি কিছু দেখা যাচ্ছে, মানে কুচক্র দিন দিন বেড়েই চলেছে। ওপার থেকে রাখাইনের আরাকান বাহিনীর যে, মানে আমাদের উপজাতির যে সাকরাইন নাকি একটা উৎসব আছে, সেখানে এসে দেখলাম আরাকান আর্মিরা অংশগ্রহণ করেছে। ব্যাপক বিপজ্জনক। আমাদের দেশের বিজেপিরা সেখানে উপস্থিত থেকেও কিছু বলছে না। দেখুন, এসব কর্মকাণ্ড কিন্তু আমাদের সার্বভৌমত্বের ওপর ব্যাপক বড় হুমকি। এসব করতে দেওয়া যাবে না। আমাদের এখনই সবাইকে সজাগ হওয়া লাগবে, প্রতিবাদ করা লাগবে। প্রশাসনকে ভালোভাবে শক্ত হাতে এসব কুচক্রকে দমন করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং দেশের জন্য সজাগ থাকবেন। আসসালামু আলাইকুম।